সবাই পজিটিভলি ভাবার চেষ্টা করছি, আর তুমি যদি এতে নেগেটিভ ভাবো তাহলে আমাদের উপরে তো চাপ পড়ে সৃষ্টি, তাই না? তুমি এতে ভেঙে পড়ো না সৃষ্টি, প্লিজ প্লিজ মনে জোর আনো। আমার জোর আছে সূর্য, আমার কি ইচ্ছে, আমি কি চাই আমি জানি। সৃষ্টি, আমার সঙ্গে ডাক্তারের কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন এই অপারেশনে কোনো ভয় নেই, রিস্ক কিচ্ছু নেই। তারপর আবার কি? তারপর যেভাবে আর অনেক মানুষ স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে এসেছে, তুমিও তাই করবে। অনেক মানুষ তো আবার ভালো হয় না বিনয়। তুমি কেন সবসময় যারা ভালো হননি তাদের কথা ভাবছো? অনেক মানুষ তো আছেন যারা ভালো হয়ে গেছেন, সুস্থ আছেন, ভালোভাবে জীবন কাটাচ্ছেন, তাদের কথাটা ভাবছো না কেন? আমি দুটোই ভাবছি বিনয়, তোমরা ভাবছো না। চলে যাওয়ার আগে, মানে উঠিতে যাওয়ার আগে আমার তোমাদের তিনজনের সাথে একটু কথা বলার আছে, একটু আমার কাছে আসবে? কি কথা মাসি, কুহ, তোমারও কি কাউকে দেখতে ইচ্ছে করছে? বলো না আমাকে। না মা, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষরাই তো আমাকে ঘিরে আছে, আমার আর কাউকে দেখার ইচ্ছে নেই। উর্বশীকে একবার দেখলে ভালো লাগতো, আসলে ওর কাছে আমার হাত জোর করে ক্ষমা চাওয়ার কথা। বিনায়ক, হ্যাঁ বলো। তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। ঘরের টেবিলের ওপর একটা খাম রয়েছে, ওটা খুলে দেখবে, আমার ইচ্ছেপত্র রয়েছে। আমি চাই তোমরা তিনজনেই ওটা পড়ো। ওর মধ্যে মানে কি আছে ওর মধ্যে? বললাম যে আমার ইচ্ছেপত্র। সৃষ্টি, এবে এসব কথা কেন আসছে? তোমার যদি কিছু বলার থাকে তুমি তো মুখেই বলতে পারতে। মুখে কি আর সবটা বলতে পারতাম সূর্য? বিনায়ক, প্লিজ তুমি ওটা পড়ো। আমি জানি তুমি আমার ইচ্ছার সম্মান রাখবে, আমার উপর সে ভরসা তোমার আছে। সূর্য, তোমার সাথে আমি সারা জীবন যে কত অন্যায় করেছি, তোমাকে কিছু বলতে আমার খুব অস্বস্তি হয়, তবু আমার কিছু ইচ্ছের কথা তোমাকেও বলা আছে। আর এই যে কাজল, তুই তো আমার মা রে। আমি যত অন্যায় করি আর নাই করি, মার কাছে সবসময় সন্তানের ক্ষমা হয় না বল? তুই আমার হারিয়ে যাওয়া মার কথা আবার আমাকে মনে করিয়ে দিয়েছিস রে। আমার মধ্যে যে এত মাত্রে ক্ষুধা ছিল, তোকে না দেখলে আমি জানতেই পারতাম না রে মেয়ে। মাসি, এমনি কথা বলো না মাসি। এই কদিন মেয়েটা আমার কত সেবাই না করলো, ঠিক আমার মায়ের মতো। আমার হারিয়ে যাওয়া মায়ের কথা ওই তো মনে করিয়ে দিল বিনা। আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে স্যার। সৃষ্টি, আর দেরি করা ঠিক হবে না। আর বেশি দেরি করলে ডাক্তার বিরক্ত হবেন তোমার উপরে। ওটিতে সবাই ওয়েট করছেন। তুমি আমার প্রণাম নিও বিনাই। সৃষ্টি প্লিজ, কি বলছো কি তুমি এসব?
সূর্য, তুমি আমার প্রণাম গ্রহণ করো। তোমরা দুজনেই আমার কাছে প্রণম্য। তোমাদের দুজনকেই আমি গুরু বলে মেনে এসেছি। কাজল, তোকে মা আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে গেলাম। আমি রেডি। মা, মাগো, লালের কাছে শুনলাম আমি মার অপারেশনের কথাটা। বাপি একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করলে না আমায়? একটা বাইরের মেয়ে আমার মার অপারেশনের আগে মায়ের সামনে দাঁড়িয়ে আছে, আর আমি মায়ের নিজের মেয়ে হয়েও কোনো খবর পেলাম না। হ্যাঁ বাপি, ମୁଁ ତ ତମକୁ ফাংশনের দিনই মাসির অসুখের কথা কইଥିଲା ভূমি দিদি। একটা কথা বলবে না তুমি আর? তুমি আমায় বলে দেবে আমি কখন আমার মায়ের কাছে আসবো? তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমার মায়ের ব্যাপারে আমার কাজ করতে হবে। নানা ঘাটের জল খেয়ে শেষ পর্যন্ত তো আমার বাবা মার কাছে গিয়ে উঠেছো, আর এই কদিনে খুব ভালো করে আমার মায়ের ব্রেনটা ওয়াশ করে দিয়েছো। বলো, আমার বাপির কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে তুমি আমায় দূরে সরিয়ে দিয়েছো। তাই তোমার কাছ থেকে অন্তত আর একটা কথাও আমি শুনবো না কাজল। এখানে আমি তোমার ভাষণ শুনবো বলে আসিনি। কি হচ্ছে কি ভূমি? মোর সামনে দাঁড়িয়ে মোর ঝিঁয়র সাথীতে এই ভাষায়, এই ভঙ্গিতে তোমায় কথা বলছো? এত আমি সৃষ্টি আর বিনায়কের সন্তান বলে এতে দিন তোমাকে স্পেয়ার করেছি, আজও করলাম, কিন্তু ভবিষ্যতেও যে করবো এমনি কথা দিতে পারছি না। বিনায়ক, ওকে চলে যেতে বলো বিনায়ক, প্লিজ। আমি যাওয়ার আগে একটু শান্তিতে যেতে চাই। মা, মা, একবার আমার দিকে তাকাও মা, একবার আমার দিকে তাকাও, মুখ ফিরিয়ে নিও না মা গো। আমার যত অন্যায় আছে, যত ভুল আমি করেছি, তার জন্য তোমার যা মন চায় আমার শাস্তি দাও, কিন্তু তোমার কাছে আশাটা বন্ধ করে দিও না মা, প্লিজ। ভূমি, প্লিজ। আমরা এমনিতেই তোমার মায়ের অসুখ নিয়ে সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমি চাই না এই অবস্থায় কোনো বাইরের লোক এখানে থাকুক। বাইরের লোক? কি বাইরের লোক ভাবি? তুমি। আমরা তোমাকে মেয়ে বলে স্বীকার করি না, অন্তত আমি সে কথা কাগজে কলমে লিখে রেখে দিয়েছি। মা, বিনায়ক, ওকে যেতে বলো, ওকে চলে যেতে বলো। যাওয়ার সময় আমি ওর মুখ কিছুতেই দেখতে চাই না। না ভূমি, তুমি চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। তোমার মা যা চান না তা আমি কিছুতেই করতে পারবো না। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি বাধ্য হব হসপিটাল অথরিটিকে রিকোয়েস্ট করতে, তারা যেন তোমাকে এক্ষুনি এখান থেকে বার করে দেন। কারণ আমি চাই না কোনো অবাঞ্ছিত মানুষ এই অবস্থায় আমার স্ত্রীকে বিরক্ত করুক। বাপি, আপনারা ওকে এবার নিয়ে যেতে পারেন। সরি, আপনাদের অনেকটা দেরি করিয়ে দিলাম, সরি।